আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা Laravel Vue.js নিউজপেপার প্রজেক্ট যেই সিরিজটি করতেছি, সেই সিরিজের মধ্যে আজকে আমরা এই ফ্রন্ট এন্ড ডিজাইন নিয়ে কাজ করব। ফ্রন্ট এন্ডে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করলে কিভাবে করলে আমাদের পত্রিকাটা, আমাদের এই নিউজ পেপারটা দেখতে সুন্দর হবে, সেই কাজটা আমরা আজকে করব। তো তার ধারণা নেওয়ার জন্য আমি বেশ কয়েকটি বাংলাদেশে যে নিউজ পেপারগুলি আছে এগুলি আমরা ওপেন করে রেখেছি। এখানে দেখেন আমি কালের কণ্ঠ, ইনকিলাব, দৈনিক ইত্তেফাক, প্রথম আলো এগুলি ওপেন করে রাখলাম। তো এখান থেকে আমাদের এই 4টা পত্রিকা থেকে যেই বিষয়গুলি আমাদের ভালো লাগে, যেই ফিচারটি আমাদের ভালো লাগে, এইটা আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ 4টা 5টা পত্রিকার কম্বিনেশনে আমরা যদি অন্যান্য আরো যে কোনো পত্রিকা থাকে যেটার মধ্যে আমার এই ফিচারটা ভালো লাগছে, এই সাইডবারটা ভালো লাগছে, এই মেনুটা আমার কাছে ভালো লাগছে, তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন। তাহলে আমিও দেখব যদি আমার কাছেও ভালো লাগে, এবং বেশি বেশি কোনো একটা বিষয় যদি বেশি মতামত থাকে তাহলে আমি গ্রহণ করার চেষ্টা করব। তো এখানে আমাদের যেই বিষয়গুলি ভালো লাগছে সেই বিষয়গুলি নিয়ে আমি কাজ শুরু করব। তো প্রথমে যদি আমি দেখি মেনুর দিক থেকে, তো মেনুর দিক থেকে আমার কাছে ইনকিলাবের মেনুটা একটু ভালো লাগছে, এবং ইনকিলাবের এই ডিজাইনটা আমার কাছে একটু ভালো লাগছে, অর্থাৎ উপরের ডিজাইনটা বা যেটা হেডার বলে, এটা আমার কাছে একটু ভালো লেগেছে। আর ইনকিলাব থেকে আমার কাছে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের সাইড বার। এই সাইড বারের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। আর তেমন কিছু আমি এখান থেকে নেওয়ার মতো পাচ্ছি না। অ্যাজ ইউজুয়াল সেম বিষয়। তারপর হচ্ছে যদি কালের কণ্ঠ দেখি, কালের কণ্ঠ থেকে আমার তেমন কিছুই ভালো লাগে নাই যে এই বিষয়গুলি আমি অ্যাড করতে পারবো। তবে আমার কাছে যদি পাই তাহলে এই যে এখানে স্কুল, যেটাকে নিউজ স্কুল বলে, সেই নিউজ স্কুলের জন্য এখানে যে প্লাগইনটি ইউজ করা হয়েছে সেই প্লাগইনটি যদি আমি ফ্রিতে পাই, যে jQuery একটা লাইব্রেরি এখানে ইউজ করা হয়েছে, jQuery একটা প্লাগইন এখানে ইউজ করা হয়েছে, যদি আমি এটি ফ্রিতে পাই, এই প্লাগইনটি পাই, তাহলে আমি এই প্লাগইনটি ইউজ করব। আর যেই বিষয়টি আছে দৈনিক ইত্তেফাক থেকে আমার কাছে এই পোস্টের এই বিষয়টা ভালো লাগছে যে এখানে আমার একটা পোস্ট থাকবে, তার পোস্ট এখানে স্লাইড হবে। যদি এখানে স্লাইড দেয় নাই তারা, আমার এখানে স্লাইড হবে যে লেটেস্ট 5টা পোস্ট এখানে একটার পর একটা স্লাইড হতে থাকবে। এখানে ইমেজ থাকবে, নিচে এরকম টাইটেল থাকবে, কিছু ডিসক্রিপশন থাকবে, অর্থাৎ ইমেজের টাইটেলটা থাকবে, মানে নিউজের টাইটেলটা থাকবে, আর সামান্য কিছু নিউজ এখানে থাকবে, রিড মোর বাটন থাকবে। আর সাইডে দিয়ে এখান দিয়ে আমাদের যেই লেটেস্ট যে নিউজগুলি আছে সেই নিউজগুলি থেকে 4টা 5টা নিউজ আমরা এখানে শো করাবো। এই হচ্ছে, এখান থেকে আমাদের এই বিষয়টা ভালো লাগছে। আর প্রথম আলো থেকে আমাদের তেমন কিছু ভালো লাগে নাই। তারপরও যদি বলতে চাই যে এখানে নিট অ্যান্ড ক্লিনের একটা বিষয় আছে, যে ওভারঅল একটা বিষয় যদি আমি লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে একটি নিট অ্যান্ড ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা বলে যে দেখতে ভালো লাগে অনেকটা। ওভারঅল যদি চিন্তা করি তাহলে ওভারঅল সমস্ত পত্রিকা থেকে এটা দেখতে একটু ভালোই লাগে। তার একটা কারণ হচ্ছে যে এখানে অনেক কিছুই আছে যেগুলি অনেক বিষয় ইগনোর করা হয়েছে, অতিরিক্ত অ্যাড এখানে শো হচ্ছে না। এই কারণে এটা দেখতে অনেকটা ভালো লাগে। তো চেষ্টা করব যে এই 4টা 5টা পত্রিকা অথবা আরো যদি কোনো পত্রিকা থাকে সেখান থেকে যদি কোনো ফিচার ভালো লাগে সেই ফিচারগুলি আমরা অ্যাড করে আমাদের এখানে একটি ইউনিক একটি ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করব। তো প্রথমেই আমি উপরের হেডারটা নিয়ে আমরা একটু কাজ করব। হেডারটার মধ্যে থেকে দেখি কোন জিনিসটা ভালো লাগে। যদিও আমাদের ইনকিলাবটা ভালো লেগেছে আমার কাছে, তারপরও কিছু কিছু বিষয়ে একটু ডিফারেন্ট আছে। তো যাই হোক, আমরা কোডিং এ চলে গেলাম। তো প্রথমে যদি আমি দেখি আমার থেকে শুরু করব, আমি যদি হেডার থেকে শুরু করি তাহলে আমি চলে যাব আমার মেনুতে। এখান থেকে আমার মেনুটা শুরু হয়েছে, এবং এইখানে, তো এখান থেকে আমি যে বিষয়টা বের করে নিয়ে আসবো যে এইখানে এই মেনুর উপরে আমার একটা হেডার থাকবে। তো এখানে আমি হেডার
শো করাবো। দেন এই হেডারটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। তো দুইটা ভাগে আমি ভাগ করে নিলাম। তো প্রথম ভাগে যেটা থাকবে আমার এখানে একটি মেনু থাকবে। প্রথম ভাগে আমার একটি লোগো থাকবে, যে পত্রিকার একটি লোগো থাকবে, তার নিচে আমার ডেট এবং টাইম থাকবে। আর এখানে যে 8 কলাম নেওয়া হয়েছে, এই 8 কলামটা হচ্ছে এখানে আমার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এখানে আমার অ্যাডভার্টাইজমেন্ট যদি থাকে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো স্পন্সর যদি থাকে, তাহলে আমার এখানে অ্যাডভার্টাইজ শো করবে। তো এখানে আমি একটা লোগো আমি এখানে দিব, পত্রিকার যে লোগো বা নাম, এটা আমরা দিব এখানে, যেটা ব্যানার হিসাবে ইউজ হবে। তো এখানে আমি আমার যেই সাইটটা, এর মধ্যে আমরা দেখছি দি ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে আমার একটা লোগো বা এটা আমার একটা নাম, এটাই আমার লোগো হিসাবে ইউজ হবে। তো এটাকে যদি আমরা লোগো হিসাবে ইউজ করতে চাই, তাহলে আমি এখানে আপাতত একটা লোগো আমি এখানে দিয়ে রাখছি, যেটা হবে প্লেস হোল্ডার থেকে আমরা ইমেজটা ইউজ করব। এটা হচ্ছে আমার টেক্সট। তো টেক্সট আকারে আমি এখানে যে বিষয়টা দিব সেটা হচ্ছে আমাদের পত্রিকার যে নামটা আছে সেই নামটা দিয়ে দেব এবং সেভ করলাম। এটাকে যে আমরা যদি এখন যেহেতু এটা পিএইচপির ফাইল, আমরা কম্পাইল করার প্রয়োজন নেই, এটাকে রিলোড করব। তো রিলোড করলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ প্লেস হোল্ডার থেকে চলে এসেছে। তো এটাকে আমরা একটু ছোট করে দেব, এখানে 320। হ্যাঁ, এটা একটা মোটামুটি একটা সাইজের মধ্যে চলে এসেছে। যদি আমাদের এখানে ইমেজটা থাকবে, সেই ইমেজটা হবে অবশ্যই ট্রান্সপারেন্সি ইমেজ হবে লোগোটা, তাহলে দেখতে ভালো দেখা যাবে। আর এই পাশ থেকে শুরু করে আমার এখানে যে 8 কলাম আছে, সেই 8 কলাম সম্পূর্ণটাই হবে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটা বরাদ্দ করা থাকবে। তো অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিচে বরাদ্দ করা থাকবে এই 8 কলাম। তো এখানে আমাদের একটি দিব, যেটাকে বলে একটা মেনু আমাদের এখানে এটার ভিতরে অ্যাড থাকবে। সেই মেনুটা হচ্ছে আমি এখান থেকে লগ ইন এবং লগ আউট, রেজিস্টার, এই যে মেনুটা আছে, এই যে ইউএল দিয়ে শুরু হয়েছে, এখানে যে মেনুটা আছে সেই মেনুটা আমরা এটার ভিতরে নিয়ে যাব। এটা আমরা এখানে এখানে দিব। আমাদের সিএসএস যা আছে সিএসএস করব প্রয়োজন অনুসারে। তো এটা আমরা এটার ভিতরে থাকবে এবং উপরের দিকে থাকবে। এই ক্লাসগুলি আমাদের এখানে এভাবে দরকার নেই, পরবর্তীতে আমাদের এর জন্য আলাদা ক্লাস ইউজ করব। তো আমরা রিলোড করি, আমি এখানে চলে এসেছে দুইটা মেনু। তো এই মেনু দুটি আমার উপরে এই কর্নারে থাকবে। তো এই কর্নারে যদি আমি মেনু দুটো নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এখানে অবশ্যই সিএসএস করতে হবে। ক্লাসের নাম দিলাম লগ ইন মেনু। তো এটা নিয়ে আমরা কাজ করব, স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, তো এখানে আমরা দিলাম লগ ইন মেনু। তো লগ ইন মেনু এটা অবশ্যই একদম উপরের দিকে যেহেতু এই কর্নারে হবে, এই কর্নারে আমরা নিয়ে আসি। এর জন্য আমরা সিএসএস করব পজিশন, অবশ্যই এটাকে অ্যাবসোলিউট দিয়ে দিলাম। দেন অথবা ফিক্স দিয়ে দিতে পারি। এটাকে যদি আমরা সবসময় এখানে ফিক্সড আকারে রাখতে চাই, এই দুইটা মেনু, যে লগ ইন এবং রেজিস্টার যে মেনুটা আছে, এটা আমাদের এখানে ফিক্সড থাকবে সবসময়, এটাও আমরা করতে পারি। তো আমি আপাতত এটাকে আমি ফিক্সড করেই দেই এবং এটা হবে রাইট থেকে হবে, রাইট থেকে আমি 10 পিক্সেল সরে নিয়ে আসলাম এবং টপ থেকে হবে একদম 0, টপ থেকে 0। এটা যদি আমি দিই, তাহলে আমাদের এটা অবশ্যই আমাদের একদম রাইটে চলে আসবে। যদি আমি সিএসএস এ কোড করেছি, আমার সিএসএস টা কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য npm run watch। তো আমাদের কম্পাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড করি, তাহলে দেখবো যে আমাদের ডান পাশে চলে গেছে। তো মেনুটা আসলে এইভাবে থাকবে না, আমাদের আরেকটু সুন্দর করে ডিজাইন করবো এটাকে। তো এখানে আমরা এটাকে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হবে একদম কালো এবং কালার হবে, দেন এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটা কালো হয়ে গেছে, হয়তো কিছু এরকম দেখাচ্ছে। আমাদের এটা লেখার কালারটা সাদা হয় নাই। সাদা হওয়ার জন্য আমাদের এই মেনুর ভিতরে যদি যাই আছে না আছে, আমাদের এই মেনুর ভিতরে যদি কোনো এনকোড ট্যাগ থাকে, তাহলে এটার কালার হবে
এটা ওকে। আর আমরা এটাকে এইভাবে ধরবো, মেনুর ভিতরে যদি আমার ইউএল থাকে তাহলে এটা, দেন এটার ভিতরে যখন আমার ইউএল এলআই থাকবে, ওকে। তো এটা হচ্ছে আমরা যে বিষয়টা এখানে করতেছিলাম যে এটা ইউএল এলআই এর ভিতরে না, এটা যদি আমরা দেখি সিএস আমাদের এটা দেখি তাহলে আমরা দেখবো যে ইউএল ইউএল যেই লিস্ট আইটেম আছে আনোডার লিস্টের মধ্যে আমরা এই ক্লাসটুকু দিয়েছি। সুতরাং আমার এখানে এইভাবে দেওয়ার দরকার নেই, এইভাবে এটা হবে না। যে এটাকে আমি এখানে যে কাজটুকু করেছি এইটুকু আমার এটার ভিতরে হবে, এটার ভিতরে হবে, শুধুমাত্র এই ক্লাসের মধ্যেই হয়ে যাবে এটা। তাহলে যদি আমরা এখন এটাকে রিলোড করি, দেন দেখবো যে আমার এখান থেকে এই ডটগুলি চলে গেছে। তো এটা যদি আমার এইভাবে হয় তাহলে এটা এরকম হবে, এবং এটার মধ্যে এটা হবে না, জাস্ট এখানে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। দেন এটা দেওয়ার পরেই আমাদের এটা পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে। তো এটাকে আমি আরেকটু ছোট করবো, এটার ফ্রন্ট সাইজটা একটু ছোট হবে, এটার পেডিং একটু কম হবে। এটার জন্য আমরা এখানে দিব পেডিং আপাতত 0 দিয়ে দিলাম, দেখি কতটুকু আসে। কাজ হচ্ছে না। তো কাজ যদি না হয় তাহলে আমাদের আরেকটু ইনস্ট্যান্ট এলিমেন্ট করে এখানে কাজ করতে হবে। এই যে এখানে লিঙ্ক নেব লিঙ্ক নামে আমাদের একটি ক্লাস এখানে আছে, যেটা আমাদের প্রয়োজন নেই, এটার একটা পেডিং দেওয়া আছে। তো এটা আমরা রিমুভ করে দিব। এই যে নেব আইটেম, নেব লিঙ্ক, এইগুলি আমাদের এখন এখানে দরকার নেই। এটাকে সেভ করলাম এবং আবার যদি এটাকে আবার রিলোড করি তাহলে দেখবো যে এটা এরকম হয়ে গেছে। তো আমরা এটাতে সামান্য কিছু পেডিং দিব, সামান্য একটু ফন্ট সাইজটা আরেকটু ছোট করব। তো এগুলি করে আমাদের এটা সুন্দর করে দেব। উপরে নিচে 0, ডাইনে বামে হবে আমাদের 5 পিক্সেল। তো এটা হচ্ছে আমাদের লগ ইন রেজিস্টার বাটন, এইভাবে এখানে থাকবে। আর এর নিচে যেই মেনুটা আছে, আমাদের এখানে একটি মেনু আছে, সেই মেনুর মধ্যে আমাদের অন্য অন্য যেই ক্যাটাগরিগুলি আছে, যেই মেনুগুলি আছে সেইগুলি থাকবে। এখানে একটি অ্যাড দিয়ে দিতে পারি, যেটা একদম ইজিলি যদি আমি দেখি যে কিভাবে দেব। এখান থেকে আমরা যেই ইমেজটুকু আমরা এখানে দিয়েছি সেই ইমেজটুকু আমরা এই যে এইখানে দিয়ে দিব। সাধারণত এখানে যে ইমেজটা হয়, ইমেজ বা এটা হচ্ছে 720 এরকম হয়। আর এখানে নামটা হবে, আমরা যদি টেক্সট হিসেবে দিব তাহলে এখানে আমরা দিয়ে দিলাম অ্যাড লিখে দিলাম। তাহলে আমার এখানে একটা লেখা শুরু করবে যে এটা আসলে কি। এটা হচ্ছে আমাদের একটা অ্যাড। তো এটা হবে অ্যাড, এটা হচ্ছে আমাদের লগ ইন রেজিস্টার বাটন, আর নিচে আমাদের একটি মেনু থাকবে, এবং এর নিচে আমাদের অন্যান্য ডিজাইনগুলি থাকবে। তো অন্যান্য ডিজাইনগুলি আমি আগামী টিউটোরিয়ালে করব। এই টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।